Hello guys, assalamu alaikum. This is Shaib Khan Uchesh. You're most welcome to my channel and you're most welcome to another new video. আজকে যে ভিডিওটা করব আমরা সেটা অ্যাকচুয়ালি আপনার অনেক হেল্পফুল হবে। আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে সম্পূর্ণ 200cc বাইকের উপর। এন্ড 200cc আমাদের দেশে এখন পর্যন্ত কিন্তু খুব একটা বাইক আসে নাই। 250cc আসছে, 200cc আসছে, মানে মিলাই ঝিলাই আসছে। বাট আজকের ভিডিওটা শুধুমাত্র 200cc বাইকের উপরে। বাংলাদেশে 200cc-র মধ্যে আপনার কি বাইক পাইতে পারেন 2025 সালের মধ্যে, সেইটা নিয়ে আজকে আমরা কথা বলবো। অ্যান্ড টপ 5 200cc বাইকের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে বাইকগুলো অ্যাকচুয়ালি আমার পছন্দের লিস্টেও আছে অ্যান্ড আই থিঙ্ক আপনাদের পছন্দের লিস্টেও থাকবে ইনশাল্লাহ। অ্যান্ড 200cc-র মধ্যে আমি লিখে দিতে পারবো বেস্ট অফ দ্য বেস্ট বাইকস উইল বি ইন বাংলাদেশ। এখন প্রাইস রেঞ্জের কথা আমি বলতে পারবো না, কারণ বাংলাদেশের প্রাইস রেঞ্জ তো আসলে এমনিতেও একটু হাই। যাই হোক, এই ধোয়া দিয়ে একটা ওয়াও কিউট একটা বিল্ডিং। বাইকের অবস্থা খারাপ বলতে এই বাইকটার আমি প্রতিদিন কথা দিই আগে ওয়াশ করবো আসলে একদিনও ওয়াশ করা হইতেছে না। আর এর ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করা দরকার, সো ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করতে হবে। আমার 200cc-র ভিডিও ঢোকার আগে আমি আমার বাইকের কিছু যত্ন করে নিই। আগে প্রথমেই এর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ দিতে হবে আর অয়েল ফিল্টার সাথে একটা ওয়াশ। টপ 5 200cc বাইকের মধ্যে আমার ফার্স্ট লিস্টে থাকবে, আমার পছন্দের ফার্স্ট লিস্টে থাকবে হচ্ছে বাজাজ NS 200cc। ও মাই গড, দিল তো আটকায় মনে হইতেছে নাকি? না, আটকায় নাই আমারে, হাম চালা গয়া। টপ 5 200cc বাইক ইন বাংলাদেশ লিস্টের মধ্যে প্রথম এক নম্বরে যেটা থাকবে আমার পছন্দের লিস্টে সেটা হচ্ছে বাজাজ NS 200। বাইকটা জোস, এত সুন্দর একটা বাইক বলার বাইরে। অ্যান্ড 200cc-র একটা বাইক, এটার দিয়াবাড়িতে এই ক্যাচাল কেন? সব জায়গায় জ্যাম। একটু ভিডিও করতে বেরোইছি শান্তি মতে, তাও মনে হয় ভিডিও করতে পারবো না। ওলি মৌলি, ওরে বাবা রে, এই জায়গায় ট্রাফিক পুলিশ, যেখানে আছে ট্রাফিক সেখানে থাকবে ট্রাফিক জ্যাম। এই বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট দেয় হচ্ছে 24.3 bhp at 9000 RPM এ, 9700 RPM এ। এর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 18.5 নিউটন মিটার অফ টর্ক at 7000 RPM এ। অস্থির টান ভাই, অস্থির টান। আপনি ভাই লাইক আশেপাশে পাগল করে দিবেন মানুষজন রে ভাই, কেমনে যাইতেছে, পাগল হয়ে যাবেন গা। যারা ছাপরি আছে, যারা প্রো রাইডার ছাপরি প্লাস প্রো রাইডার যারা, তারা অবভিয়াসলি বাইকটা এনজয় করবে, জাস্ট রাইডিং এনজয় করবে। মানে টান দিবে আর টান গতি উঠে যাবে, এরকম একটা লেভেলের একটা অবস্থা। অ্যান্ড এটার পাওয়ার ডেলিভারি 100, মানে কখনোই পাওয়ার ডেলিভারি মিস হবে না, এরকম একটা বাইক পালসার NS 200। অ্যান্ড এটার যে লুকস ভাই, মাথা নষ্ট। যদিও এটা লুকসটা লাইক মানে অনেক পুরাতন লুকস, লাইক জিক্সারের লুকস যেমন পুরাতন, ওই পালসার NS 200 লুকসও পুরাতন একটা লুকস, বাট এর লুকস অল টাইম এভারগ্রিন। ডুয়েল চ্যানেল ABS ইউজ করা হয়েছে, প্লাস এটার যে প্রাইস রেঞ্জটা বাংলাদেশে আমরা এস্টিমেট করতে পারি সেটা হচ্ছে 2,50,000 থেকে 2,75,000 অ্যারাউন্ড, মানে প্লাস মাইনাস হইতে পারে, মানে এটা তো জাস্ট আমাদের অ্যাজাম্পশন। এখন কোম্পানি ভালো বলতে পারে এটার দাম কত হবে, বাট এরকমই হওয়ার কথা 200cc বাইকের মধ্যে পালসার NS 200 এর। প্রাইসের দিক দিয়ে, পাওয়ারের দিক দিয়ে এটা আমার পছন্দের লিস্টে এক নম্বর থাকবে। সেকেন্ড যে বাইকটা থাকবে আমার পছন্দের লিস্টে সেটা হচ্ছে KTM 200 ডিউক। মাথা নষ্ট ভাই, মাথা নষ্ট। যদিও প্রাইসটা একটু বেশি হবে, এটার প্রাইস অ্যারাউন্ড 4.5 লাখ থেকে 5 লাখের মধ্যে হবে, আগেই বলে দিলাম। কিন্তু এটার যে পারফরমেন্স, ব্রেকিং কোয়ালিটি, লুকস, পাওয়ার, ও মাই গড। যারা একটু প্রো লেভেলের ছাপরি ছাপরি একটু অ্যাডভান্স লেভেলের, এবং যাদের টাকা পয়সাও অনেক অভাব নাই টাকা পয়সা, তারা অবশ্যই KTM 200 ডিউক যেই বাইকটা আছে এটার মানে নিবেই, মাস্ট। মানে এটার পাওয়ার আউটপুট এত জোস। সো KTM ডিউক এই বাইকটা, KTM ডিউক 200 অর 200 ডিউক হোয়াট এভার ইউ সে, এই বাইকটার পাওয়ার আউটপুট হচ্ছে সবচেয়ে বেশি। আমার পছন্দের 5টা বাইকের লিস্টের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ার আউটপুট দিবে হচ্ছে এই বাইকটা 25.5 bhp at 10,000 RPM এ। আর হচ্ছে টর্ক হবে, গেস হোয়াট, এটা টর্ক হচ্ছে 19.5 at 8,000 RPM। এমনি ভাই টর্কি বাইক বলি নাই এটারে, এমনি লাইক দ্য কিং অফ টান, দ্য কিং অফ ছাপড়ি বলি নাই। এটার টান যদি দেয় ভাই নিমিশেই আপনি মানে চোখের সামনে থেকে গায়েব হয়ে যাবেন। 200cc বাইক অনুযায়ী
এটার যে টান ভাই, এটার যে লুকস টান, ও মাই মাথা নষ্ট, ও মাই গড। এমনিতেও কেটিএম এর একটা মানে খারাপ নাম আছে ছাপরি বাইক, যেটা হচ্ছে ইন্ডিয়াতে মানুষ কেটিএম দেখলেই বলে ছাপরি, মানে কেটিএম দেখা মাত্রই ছাপরি। বাট আমাদের দেশে কেটিএম বাইকটা মানে এত মানে মানুষের ড্রিম বাইক ধরতে গেলে, কারণ এটা টাইম মানুষের হাতের নাগালের বাইরে ছিল। এই কারণে কেটিএম বাইকটা মানুষের মানে খুবই চাহিদার একটা বাইক, যে এই বাইকটা কবে চালাবে, কেমনে চালাবে। হ্যাঁ, তার মধ্যে দিয়ে রাখছে বাংলাদেশ 125 সিসির বাইক। প্রথমত 125 সিসি, তার মধ্যে হচ্ছে দাম আকাশচুম্বী, মানুষ মানে চাইলেও কিনতে পারতো না। তারপরেও যে মানুষ কিনছে হাতে গোনা কয়েকজন, তারপরেও মানে এটা ওদের লাক। যাই হোক, এবার 200 সিসির বাইক চলে আসছে, আসবে সামনে খুব শীঘ্রই। তার মধ্যে পছন্দের লিস্টে সবারই, ম্যাক্সিমাম মানুষের পছন্দের লিস্টে থাকবে কেটিএম ডিউক 200, কারণ এটার আরসি যে মডেলটা মানে লাইক রেসিং যে বাইকটাও, সেটারও 200 সিসির একটা ভ্যারিয়েন্ট আছে, ওইটার দাম আরো বেশি হবে, 5.5 লাখের মতো হইতে পারে। তো হাতের নাগালের মধ্যে এই বাইকটা থাকতে পারে 200 ডিউক। আর যা যা ফিচার দিতেছে ভাই, ডুয়েল চ্যানেল এবিএস দিবে, এন্ড সাথে কি দিতেছে, ডুয়েল চ্যানেল এবিএস। আর এটার মাইলেজ পাবেন 35 থেকে 40, 35 তো পাবেন অ্যাটলিস্ট ভাই। আর কি লাগে, এরকম স্পিডি টর্কি একটা বাইকে যদি আপনি মাইলেজ পান 35, প্লাস হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস, লিকুইড কুল ইঞ্জিন, আর কিচ্ছু লাগে না। জাস্ট ভাই 4 লাখ 4.5 লাখ টাকা হইলেও কিনে পাবেন ভাই, সমস্যা নেই। ওহ ম্যান, জায়গাটা জোস। এখনই তো গেছিলাম। থার্ড লিস্টে যেটা আসবে ভাই, সেটা হচ্ছে অবভিয়াসলি টিভিএস আরটিআর 200 4V। বাংলাদেশে যেমন টিভিএস আরটিআর 100 4V, সরি 164V আমাদের রাইডারদের মন জয় করে নিছিল, এরকম ঠিক সেম ভাবেই 200 4V আমাদের মন জয় করে নিবে ভাই। এই প্রাইস রেঞ্জে, এটার যে প্রাইস রেঞ্জ অফার করবে সেটা অনুযায়ী এটার পাওয়ার, ডেলিভারি, ব্রেকিং সিস্টেম, কন্ট্রোলিং টপ নচ হবে ভাই। টিভিএস এর বাইক মানেই হচ্ছে টান, খাড়া টান ভাই, এতে কোনো কথা নাই। ওটা হোক 4V আর 2V, একের বাইক। টিভিএস আরটিআর 200 4V, এই বাইকটার ম্যাক্সিমাম পাওয়ার হবে 20.2 bhp at 9000 rpm, and torque হবে হচ্ছে 18.25 at 8000 rpm। সো এটাও বেশ টর্কি একটা বাইক, অ্যান্ড ডুয়েল চ্যানেল এবিএস। এটার আসলে দুই ধরনের ভ্যারিয়েন্টই পাওয়া যাবে, ডুয়েল চ্যানেল এবিএস এন্ড সিঙ্গেল চ্যানেল এবিএস। বাইকটার ফুয়েল ক্যাপাসিটি তো 12 লিটার অবভিয়াসলি, অ্যান্ড মাইলেজ পাবেন 35 37, এই 35 থেকে 37 এর মধ্যে পেয়ে যাবেন মাইলেজ। আর এটার প্রাইস রেঞ্জ হবে ভাই 2,70,000 থেকে 3 লাখের কাছাকাছি। এই বাইকটাও ভাই মানে মাঠ কাঁপাবে, বাংলাদেশের মাঠ কাঁপাবে। টিভিএস অ্যাপাচি আরটিআর। আমার লিস্টের 4 নাম্বার বাইকটা হচ্ছে হিরো এক্সপালস 200। ভাই এক্সপালস 200 বাইকটা এমন একটা বাইক, এটা একটা ট্যুরিং বাইক, এটা একটা অফরোডিং বাইক, অ্যান্ড অবভিয়াসলি কমিউটার সেগমেন্টের একটা বাইক। তো 3টা বান্ডেল আপনি যদি কম্বো করেন, তাহলে হিরো এক্সপালস 200। এই বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট জেনারেট করতে পারে হচ্ছে 16.5 বিএইচপি অ্যাট 8500 আরপিএম এ, আর এর টর্ক 15.45। তো এই বাইকটা অ্যাকচুয়ালি লেস টর্কিয়ার দেন আদার বাইকস, বাট এই বাইকটা ভাই অনেক ফুয়েল এফিশিয়েন্ট। ইন্ডিয়ান যত রিভিউ দেখছি, সবগুলা রিভিউতে আমি মানে রিভিউয়ের কাছ থেকে এর মাইলেজ নিয়ে সন্তুষ্টর যে বিষয়টা, এটা দেখতে পাইছি। কারণ এই বাইকটা ওরা নাকি হচ্ছে 40 থেকে 45 মাইলেজ পায়। আমাদের রোড কন্ডিশন অনুযায়ী মনে হইতে পারে ইম্পসিবল, বাট হইতে পারে ভাই 40 থেকে 45, যেহেতু ওরা বলছে অ্যাটলিস্ট 40 তো পাওয়ার কথা। সো পাওয়ার আউটপুট পাওয়ার অনুযায়ী একটু কম, বাট ওভারঅল এটার প্রাইসও একটু কম হবে। 2,80,000 থেকে 3,20,000 মধ্যে এটার প্রাইস রেঞ্জ হবে, আরও কম হইতে পারে। এই বাইকটাও ভাই মাথা নষ্ট একটা বাইক হবে, আপনি ট্যুর দিয়ে মজা পাবেন। ওভারঅল ট্যুরিং এর পারপাসে এই বাইকটা ভাই একের একটা বাইক। সিঙ্গেল চ্যানেল এবিএস, মাইলেজ ভালো পাইতেছেন, অ্যান্ড এ থেকে বেশি টর্ক আসলে আমার মনে হয় না লাগবে হাইওয়েতে ওভারটেকিং করার সময়। লাস্ট বাট নট দ্য লিস্ট, 5 নম্বর যে বাইকটার কথা বলবো সেটা হচ্ছে হিরো এক্সট্রিম 200। এই বাইকটা অ্যাকচুয়ালি স্পোর্টস সেগমেন্টের একটা বাইক, ওই যে বলে না স্পোর্টস কমিউটার, এটা কাইন্ড অফ স্পোর্টস কমিউটার টাইপের একটা বাইক হবে। এই বাইকটাও প্রাইস রেঞ্জ অনুযায়ী অনেক কিছু অফার করতেছে। আমার কাছে মনে হয়েছে যে হিরো এক্সট্রিম 200 এর থেকে সুজুকি জিক্সার 250 SF এই বাইকটা বেশি পপুলার হবে। বাট যেহেতু 250-র কথা এখন বলতেছি না, এখন শুধু 200 সিসির কথা বলতেছি,
সো 200 এর সেগমেন্টের মধ্যে এটা 5 নম্বর লিস্টে অবশ্যই থাকবে। হিরো এক্সট্রিম 200S এই বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট দিতে পারে হচ্ছে 18.44 বিএইচপি অ্যাট 8500 আরপিএম এ। ম্যাক্সিমাম টর্ক আউটপুট 17.35 নিউটন মিটার অফ টর্ক অ্যাট 7500 আরপিএম। সো স্পোর্টসি বাইক অনুযায়ী টর্কই আছে, আই মিন স্পোর্টসি বাইক, স্পোর্টস বাইক প্লাস হচ্ছে কমিউটার সেগমেন্টের বাইক। সো এই বাইকটা দিয়ে আপনি দুইটাই করতে পারবেন, কমিউট প্লাস হচ্ছে স্পোর্টস, দুইটারই ফিল নেওয়া যাবে সুন্দরভাবে। এটা মনে করার কিছু নাই যে এই বাইকটা 200 সিসি বলে R15 এর থেকে অনেক ফাস্ট যাবে, অনেক বেশি রিলায়েবল হবে। হায়ার সিসি ডাজেন্ট মিন হায়ার স্পিড। হায়ার সিসি মানে হচ্ছে আপনাকে ইঞ্জিনটা আরো বেশি রিলায়েবল অ্যান্ড আর একটু বেশি পুশ করতে পারবেন আপনি আপনার ইঞ্জিনটাকে, আপনার মেশিনটাকে ইন দ্য লং রান। তো ইয়া, এই বাইকটা থেকেও আপনি মাইলেজ পাওয়া যাবেন অ্যারাউন্ড 35 কিলোমিটার পার লিটার অ্যান্ড এটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে। আর সবচেয়ে বেশি পপুলার কালার হচ্ছে এই বাইকটার ব্ল্যাক অ্যান্ড ইয়েলো। আর এই 5টা বাইকই যখন বাংলাদেশে আসবে প্রপারলি, তখন লাইক 150 সিসি বাইক আর এই 200 সিসি বাইকের মধ্যে একটা লাইক হাড্ডাহাড্ডি লড়াই হবে। কারণ 150 সিসি আর 200 সিসির মধ্যে স্পিডের কিন্তু তেমন পার্থক্য নাই, কিন্তু পারফরমেন্সে ভালো পার্থক্য আছে। এই বাইকগুলোর মধ্যে টর্কের ভালো পার্থক্য মানে আপনি বুঝতে পারবেন, ফিল করতে পারবেন যে 200 সিসির বাইকগুলা টর্কি আপনার হাইওয়েতে বা যে কোনো সময় যে কোনো জায়গায় কোনো গাড়িরে পাস করার জন্য, ওভারটেকিং করার জন্য, এখন যেমন 150 সিসির বাইকগুলোতে একটু লেস কনফিডেন্ট ফিল করেন, তখন ওরকম লেস কনফিডেন্ট ফিল করবেন না, মানে কনফিডেন্টের সাথে আপনি ওভারটেকিং করতে পারবেন। এটা হচ্ছে 200 সিসি বাইকগুলোর মানে মজা। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগা থাকে আমার ভিডিওটা অবভিয়াসলি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডদের সাথে। অ্যান্ড এই 5টা বাইকের মধ্যে কোন বাইকটা আপনার ফেভারেট বা আপনি কিনতে চাচ্ছেন আমাকে অবশ্যই নক করে জানাবেন, অথবা কমেন্টে বলতে পারেন। বা কোন বাইকটা আমি চালাইলে আপনাদের ভালো লাগবে সেটাও কমেন্ট করে জানাতে পারবেন আমাকে। গাইজ, বি হ্যাপি, ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনিওয়ান। তারা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো একটা ব্লগে। এখন আমি আমার বাইকটা ওয়াশ করাবো আর কি।